আসসালামু আলাইকুম। আলম মিয়া পিজন লফটের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তো আজকে আমি আমার রেসার কবুতরগুলি নিয়ে গোয়ালিমান্দা হাট থেকে ছাড়বো। প্রায় 18 কিলোর মতো হবে, দেখাচ্ছি। আমাদের কি খাঁচায় বললাম, আরে পাকটি নষ্ট হইতেছে, ফেদারেল নষ্ট হইতেছে রে, এই ভাঙ্গি না যেন রে, এইটা একটু পাল্টায় উঁচাটা নিতেই যাতে নিয়ে ক্ষতি যেন না হয়। তো এখন আমরা রওনা দিচ্ছি গোয়ালিমান্দার উদ্দেশ্যে। গাড়িতে উঠে গেছি। এই যে আমাদের গ্রামের সুন্দর দৃশ্য, আলু বুনছে খেতে দেখেন। আর তো মনে হয় 1 মাস পরে তো মনে হয় আলু উঠাইব না। এটা হচ্ছে নন্দনকোনার চক, ওই যে দেখেন দূরে সরষাপুর। কবুতরগুলি ঠান্ডা লাগতেছে, ছেড়ে দিব তোমাদেরকে। আমরা চৌধুরী রোডে এসে পড়ছি, আর বেশি দূর নয়, আর 10 কিলোর মতো রাস্তা আছে, 10 কিলো বা 12 কিলোর মতো রাস্তা আছে। দেখেন আমাদের গ্রামের অপরূপ সুন্দর দৃশ্য। আপনাদেরকে আরো সুন্দর একটা দৃশ্য দেখাবো। এই যে দেখেন, এটা একটা চত্বর আমাদের এখানে। ওই রাস্তাটা দিয়ে তন্তর, এটা সিরাজদি খান, আর এটা আমরা বীরতারা দিয়ে আসলাম, আর এখন যাইতেছি শ্রীনগরের দিকে। এই যে দেখেন চত্বর কি সুন্দর, এই সেই মনোরম পরিবেশ। তো আজকে আমি কবুতর ছাড়তে নিয়ে যাচ্ছি। এই দেখেন খাল মাঠে গরু চড়াচ্ছে, ধানি মেশিন। এই যে দেখেন ডিপ কল, পানি দিচ্ছে ধান খেতে। দেখেন অনেক সুন্দর জায়গা, প্রকৃতির রূপ। ওই যে পাখিতে ডাকতেছে। এই দেখেন, এটা আবার ভুট্টা বলছে, এটা মনে পানি আসে না তার কারণে। ওই যে দেখেন ডিপ কল। এই যে দেখেন পাচ্ছেন, আমরা গোয়ালিমান্দা হাটে আছি, যে এখানে হোলা মানে শোলা বিক্রি করে। তো এখন ছাড়বো আমি এগুলি, প্রায় 40 কিলোর মতো হবে। আমি ওইটা মানে 40 কিলো হবে। না মিললে কি সমস্যা? ছেড়ে দিলাম। এই যে দেখা যাইতেছে কবুতর, মাশাআল্লাহ। এখন ওরা ই পায় নাই, হ্যাঁ এখনো মানে ই পায় নাই কে, হ্যাঁ। এই যে এখনো ঘুরতেছে হাট দিয়া। এই যে এখন এই যে রওনা দিল। এই রেসার কিন্তু আরেকটা রেসার একটা অ্যাড হয়েছে, কার জানি 5টা হয়ে গেছে। ওই যে 5টা হয়ে গেছে রেসার, আরেকটা কোথা থেকে জানি আছে, একদম সোজা টান দিছে বাড়ির দিকে।